নমস্কার, ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। আজকে আমরা আছি লেক মার্কেটের বাজারে। মানুষের সাথে আড্ডা মারি, গল্প করি, দেখি তাদের কি বক্তব্য সামনে ইলেকশন নিয়ে। কোনো রাজনৈতিক চ্যানেল আমার নয়, আপনারা জানেন আমি নিজে অভিনেতা। আমি নানান রকম মজার মজার জিনিস নিয়ে আসি আপনাদের কাছে। তো আজকে একটুখানি মানুষের প্রতিক্রিয়া নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কি কি দেখতে চান, কারণ আপনারাই দেখতে চেয়েছিলেন যে মানুষ কি বলছে, যার জন্য আমি লাস্ট বোধহয় 4 সপ্তাহ ধরে আপনাদেরকে এটা দিচ্ছি, চেষ্টা করছি উপহার দেওয়ার। তো আসুন আমরা কিছু কিছু কথা বলি কিছু কিছু মানুষের সাথে, দেখি না তাদের কি প্রতিক্রিয়া। আমরা এবার দেখতে থাকি, শুনতে থাকি। দাদা, আমি অঞ্জনের জগৎ থেকে এসেছি। সামনেই তো নির্বাচন, কি মনে হচ্ছে? একটু মাইকটা যদি কাছে নিয়ে বলেন, আর একটু কাছে, একটু জোরে বলবেন। এখানে যে ইলেকশনটা হচ্ছে এটা একটা মানে আর একটু মাইকটা কাছে নিয়ে যদি প্রথম থেকে বলেন ভালো লাগে। এইখানে যে ভোটটা হচ্ছে, এই ভোটে এবার যে এসআইআর তার উপরে বেশ করে ভোটটা হচ্ছে। লোকে ভয়ে ও ভক্তিত, এবার যেরকম ভোট আজকে যে ভোট পড়েছে, কোথাও 90%, কোথাও 91, কোথাও 93%। এবার এইরকম ভোট সব জায়গায় হবে। যাদের বাদ গেছে তারা তো দিতে পারছে না, যাদের আছে তারাও ভয়ে ভয়ে এবার সবাই ভোট দেবে। যে ভোট এবার ছাড়া চলবে না, ভোট দিতেই যাবে। খুব অসুস্থ লোক ছাড়া আমার মনে হয় এবার এরকমও ছিল কলকাতা শহরে যে ভোট দেবো না, থাক আমি যাবো না। যে কলকাতা শহরে 60-65%-এর বেশি হতো না, এবার কিন্তু সেটা 90% প্লাস যাবে। হ্যাঁ, বিশেষ করে কলকাতায়। গ্রামগঞ্জে আজকে যেটা ভোট হয়েছে সেখানে তো 91, 92, 93% হয়ে গেছে, কোনো কোনো বুথে 100% হয়ে গেছে। এখন এইভাবে তো হবে ভোটটা, কিন্তু কথাটা হচ্ছে যে বিজেপি প্রচারটা তো এবার দারুণ করেছে, খুব ভালো প্রচার হয়েছে বিজেপি। যার জন্য এখানে প্রধানমন্ত্রীকে প্রায় বাড়ি তৈরি করে থাকতে হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুজনকেই এখানে বাড়ি বাড়িঘর তৈরি করে নিয়েছে। মানে এদের প্রচারটা কতটা কি কাজে লাগবে বাংলায়, এটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে। আপনার কি মনে হয় পরিবর্তন নাকি যিনি আছেন আমাদের দিদি তিনিই থাকবেন? আমার মনে হয় মানে যিনি আছে উনি থাকবেন। আপনারা কি আরো কিছু আশা করেন দিদির কাছ থেকে? আগামী দিনে আরো কিছু উন্নতি বা কিছু আপনি কি চান? আমি যেটা চাই সেটা হচ্ছে, দেখুন একটা কথা আমি বলছি, একটা লোকাল দল আর একটা সর্বভারতীয় দল দুটোর মধ্যে তফাৎ হয়। তফাৎটা হচ্ছে লোকাল দল সে লোকালের লোকদের নিয়ে চিন্তা করে, আর সর্বভারতীয় যে দল তাকে একটা স্টেটের জন্য কিছু করতে কিন্তু পারে তৃণমূল কংগ্রেস তো বলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামে, কিন্তু একটা স্টেটেই তো আছে। যে স্টেটে যে থাকবে সে যদি সে লোকাল দল হয়। আজকে সাউথে যেটা হয়, লোকাল দল থাকে, নিজেদের মতো কাজ করতে পারে। এবার দিল্লির সরকারের সঙ্গে যদি যোগাযোগ থাকে, দিল্লির সরকার হয়, দিল্লি থেকে বিজেপি ধরুন করলো, কিন্তু বিজেপি এখানে নিজস্ব তো কিছু থাকবে না এখানকার নেতাদের। কিছু করতে গেলে তাকে দিল্লি থেকে অর্ডার নিয়ে আসতে হবে, দিল্লি থেকে তাকে অর্ডার নিয়ে আসতে হবে, যেটা এখানকার যে কোনো লোকাল দল। আজকে তৃণমূল বলে বলছি না, সাউথেও কিন্তু আজকে এই জায়গাটা তৈরি হয়েছে। সাউথে কোনো সময় সর্বভারতীয় দল খুব কম, লোকাল দল বেশি, যার জন্য ওরা লোকালের জন্য চিন্তা করবে, ওরা সর্বভারতীয় চিন্তা করবে না। আর এখানে বিজেপি যদি এসেও যায়, বিজেপিকে কিছু করতে গেলে আরো যে কটা স্টেটে আছে সেখানেও একই জিনিস করতে হবে। আপনি আর ধরুন ওই যেটা বললাম প্রশ্নটা, আপনি আর কি চাইছেন দিদির কাছে, মানে সরকারের কাছ থেকে আপনাদের আর কি চাহিদা থাকতে পারে? আমার তো শেষ নেই না মানে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য আর কি চাইতে পারেন? চাই যেটা আরো রাস্তাঘাট তো সবই ঠিকঠাক আছে, যেন আরো কর্মসংস্থানটা হয়, ওটাই হচ্ছে মেন দরকার। হ্যাঁ, কর্মসংস্থানটা বাড়লে পারেই কিন্তু আর কোনো সমস্যা থাকে না, অনেক সমস্যা কমে যাবে। হ্যাঁ, অনেক সমস্যা একদম। একটা বেকার ছেলে রাস্তায় পড়ে থাকবে, বসে থাকবে, কোনো ঝামেলা ঝুটঝাট সব কিছুতেই পৌঁছে যাবে। যদি সে কাজের মধ্যে থাকে সে এইগুলো হবে না। যে আমাদের এখানে যেটা হয় মাঝে মাঝে টুকটাক ঝগড়াঝাটি মারামারি হয়,
এগুলোও বন্ধ হয়ে যাবে যদি কাজটা ঠিক পায়। এটাই চাই। খুব ধন্যবাদ, খুব সুন্দর বললেন আপনি, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার। এটুকুই রাখছি, আগামী পর্বে আমরা আবার কথা বলবো, মানে কালকেই হয়তো আরো কিছু নতুন ইন্টারভিউ নিয়ে আসবো। মানুষ কি বলছে, সামনেই ভোট, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা প্রথমবার দেখছেন তাদের জন্য আবার যেটা বলে থাকি সবসময় বলবো, লাইক করবেন, একটুখানি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অনেক রকম চমক আসছে ভোটের পর, ভোটের অবধি আমি একটুখানি এরকম জিনিসই রাখছি, কারণ দর্শক চাইছেন। তারপর আরো চমক আছে, আমি শুটে যাওয়ার আগে, মানে আমার বাইরে যাওয়ার আছে একটা, সেটা বাইরে যাওয়ার আগে আমি আপনাদের বেশ কিছু চমক আপলোড করে দিয়ে যাব, আপনারা দেখবেন আর বলবেন কিন্তু কেমন লাগলো। ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন, আর আমাকে জানাবেন কি কি দেখতে চান। আর দেখা হচ্ছে আবার একটা নতুন কন্টেন্টের সাথে। টিল দেন, বাই বাই।